জানতে বড় ইচ্ছা করছে এটা। আবু বকর আমার আব্বা যখন আপনার কাছে এসেছে আপনি ওই অবস্থায় ছিলেন, আর ওমর যখন এসেছে ওই অবস্থায় ছিলেন। আপনি উসমানকে দেখে কেন তাড়াহুড়ো করে জামা কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি কি ওই লোকটাকে দেখে লজ্জা করব না যে লোকটাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়? উসমানকে দেখে লজ্জা পায় কে? ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। উসমান কে জানেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সবথেকে দয়ালু আমি নিজে চোখে দেখেছি, নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, দিনের ব্যাপারে সবথেকে কঠিন নাম হলো তার হযরত উসমান, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মানুষের ভিতরে সবথেকে লজ্জাশীল মানুষ কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়ে গেল, সহিহ মুসলিমের 2442 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন যে হযরত উসমান কেমন ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন যে একদা আল্লাহ রসুল বাড়িতে আছেন, আমি দেখলাম যে আল্লাহ রসুলের লুঙ্গিটা হালকা একটু উঠে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ রসুল বাড়িতে আছেন আর লুঙ্গিটা হালকা একটু কি উঠে আছে। দরজায় কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম আবু বকর। বিশ্ব নবী বলছেন, আবু বকর তুমি বাড়ির ভিতরে চলে এসো। বাড়ির ভিতরে চলে এলেন। আল্লাহ রসুল যেভাবে ছিলেন পায়ের লুঙ্গিটা তোলা অবস্থায় ওইভাবেই আছেন। তারপরে দরজায় আওয়াজ, কে? না হযরতে ওমর। আল্লাহ রসুল বলছেন, বাড়ির ভিতরে চলে এসো ওমর। আবু বকর কে? না আবু বকর আম্মা জান আয়েশার আব্বা। আর হযরত ওমর কে? না ওমর আল্লাহ রসুলের শ্বশুর, আবু বকর আল্লাহ রসুলের শ্বশুর। হযরত আবু বকর আর ওমর দুইজনেই কাজ মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল ওই অবস্থায় রয়েছেন। একটু পরে দরজা আওয়াজ হচ্ছে, কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম হযরতে উসমান। আম্মা জান আয়েশা বলছেন, উসমানের গলার আওয়াজ শুনে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠে পড়লেন, লুঙ্গিটা ঠিক করলেন, জামা কাপড় ঠিক করলেন। হযরত উসমান আল্লাহর নবীর সঙ্গে কথা বলার পরে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জানতে বড় ইচ্ছা করছে এটা। আবু বকর আমার আব্বা যখন আপনার কাছে এসেছে আপনি ওই অবস্থায় ছিলেন, আর ওমর যখন এসেছে ওই অবস্থায় ছিলেন। আপনি উসমানকে দেখে কেন তাড়াহুড়ো করে জামা কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি কি ওই লোকটাকে দেখে লজ্জা করব না যে লোকটাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়? উসমানকে দেখে লজ্জা পায় কে? ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। হযরত উসমান তিনি যখন গোসলখানাতে গোসল করতেন নিজের পরনের পোশাকটা পর্যন্ত খুলতেন না, তার উপরেই পানি দিয়ে গোসল করতেন। সারাদিন যখন বাড়িতে থাকতেন, তখন বাড়িতে যখন থাকতেন ঘরের দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা করতেন হযরত উসমান। এই দেখুন